Homajanilu, here I am Tapati Singha from Nungshipi Marfidal again. I have come up with a new live today. I welcome all of you to my live. Me, Tapati Singha in Nungshipi Marfidale. Noa live hana tahesu. আজকার এর লাইভ হানাত আবকচা বানানং ছিল মোর হাবি বেগুনি হাবি মারুত মাসাঙরে সম্ভাষা জানাউরি আহিয়াই অদিক ইয়ারিতিক বিষ্ণুপ্রিয়া মণিপুরি মাঠারে মোর এর চ্যানেলে গো নুংসিপি মহিরাল এ চ্যানেলে গো খুলানের উদ্দেশ্য হানুল তাই হান অকরা গতে সুতাই আমার ঠাড়ান ইউটিউবর ইমাল থেপেগত পরং পরং করে টটরানি সালে দে মি মোর যেটা ভিডিও আছে যেটা আপলোড করুরি তাহাবি আমার ঠারে টটরাউরি ঠরে আমার ঠারে টটরি আমি আপলোড করুরি কিন্তু খ্যানস্ততা লাইভ করতে বিভিন্ন মানুষ আহি তারা লাইভ হ্যাঁ না লাইভ করানি যদি জিয়ার গা তাহলে লাইভে কিন্তু বিভিন্ন মানুষ আহি তারা বিভিন্ন ঠার টটরানির লাগে ওখানে তেমি বিষ্ণুপ্রিয়া মণিপুরি মার ঠার আমার মানুষ আহিলে টটরাউরি কিন্তু বেরু মানুষ আহিলে তেমি তানুর লগে তানুর ঠার টটরাউরি ওখানেতে সাদে নিঙে ওর যে মি যাহান উদ্দেশ্য হান মঙ্গনা থইয়া কামান অকরা করতেছিল ওহান নেও পড়তে সাদ বলিয়া কিন্তু ওহানকে তাহানি না গই মি ও কামুহান মি করিয়া থাইতো নিতাই ভাই এসে গেছে লাইক ডান ধন্যবাদ নিতাই ভাই গুড আফটারনুন আজকে তুমি প্রথম কমেন্ট প্রথম লাইক আর প্রথম আশা ধন্যবাদ জানাই হাসি মুখে আমার ঘরে এসে পদার্পণ করার জন্য একদম কি সুন্দর হাসি মুখে চলে আসলে তুমি খুব ভালো লাগলো ভাই লাইক করলাম রেশমি চলে এসেছি রেশমি রে আবকচা বানানো রেশমি তিয়াহা পড়লেগা হাই দিদি মি আইলু একদম তোরে নিতে হরি দিয়ে আইলে আমাদের নিতাই ভাই আছে নিতাই ভাই 1 নম্বর আর রেশমি 2 নম্বর 328 হ্যাঁ আজকে আমি একটু আগে শুরু করে দিয়েছি 3:30 করি তো আজকে হ্যাঁ 3:27 ঢুকলাম আর নিতাই ভাই 28 এসে গেল খাওয়া হলো নিতাই ভাই রেশমি তিতে খেলে খানা নিতাই ভাই দুটো আইডি নিয়ে তার মানে আধা ঘন্টা দিয়ে চলে যাবে ঠিক আছে গুড আফটারনুন হ্যাঁ নিতাই ভাই বেশি থাকতে চাইছে না হ্যাঁ ধন্যবাদ মি আর এক আইডিয়াগুলো খানি থাইয়া লাইক করতো আচ্ছা তোর তো আর এক আইডিয়া বলতা নিতাই ভাই আজকে তাড়াতাড়ি চলে যাবে মানে ঠিক আছে হবে অনেক কাজ তো সবারই দৌড়াদৌড়ি সবাই এই বাড়ি থেকে ওই বাড়ি ওই বাড়ি থেকে ওই বাড়ি আমি তো ভিডিও আপলোড করতেই পারছি না একটা মোবাইল দিয়ে আমি লাইভ দেখব লাইভ করব না ভিডিও আপলোড করব কিছুই হচ্ছে না আমার হবে দেখিয়ে আরও কয়েকদিন করতে হবে এরকম
আগস্ট সেপ্টেম্বর এই 2 মাস কাজ করতে হবে, তাহলে যদি গিয়ে কিছু হয়। নিতাই ভাইয়ের আর কত বাকি? নিতাই ভাই, দুটি আইডি দিলাম, 30 মিনিট করে 1 ঘন্টা দেব। 3টা 28 ইন করেছি। হ্যাঁ, 4টার সময় একদম বের হয়ে যাবে। 4টার সময় টাটা, বাই বাই। খাওয়া হলো দুপুরের? মধুমিতা এসে গেছে, লাইক ডান। ধন্যবাদ মধুমিতা আসার জন্য। তোমার খাওয়া ঘুম হলো না? তুমি তাড়াতাড়ি খাও আর একটু ঘুমিয়ে উঠো। আমার লাইভে আসার আগে মধুমিতা খাওয়া ঘুম দুটোই হয়ে যায়। আমি লাইভ শুরু করেছি 3/6/20, মাত্র 2 মাস হলো। তখন আমার ওয়াচ টাইম ছিল 150 ঘন্টা। এবার হ্যাঁ, তো অনেক লাগবে, অনেক লাগবে। অনেক লাগবে। শুভ দুপুর, ঠিক বলেছ দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো তো, তাই মনে আছে আর কি কথাটা আমার। হ্যাঁ, হবে নিতাই ভাই, আস্তে ধীরে হবে। বেশি কষ্ট করো না, নিতাই ভাই খুব কষ্ট করছে। নিতাই ভাই বেশি কষ্ট করো না, আস্তে ধীরে হবে। মধুমিতা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। আস্তে ধীরেই হবে, আমি তো আস্তে ধীরেই করছি, লাগলে সময় বেশি লাগবে। আমার আগস্টটা লাগবে, সেপ্টেম্বরেও লাগবে, আমি আস্তে ধীরে করছি, তাড়াহুড়ো করছি না। আমি কাল লাইভ করিনি, 2 ঘন্টা কেটে গেছে, তাও ভিডিও দিয়েছি। হ্যাঁ, ভিডিও দেবে, তুমি ওটা ভালো করো, একসঙ্গে ভিডিও দাও, লাইভও করছো, এটা ভালো করছো। দিদি মি রেশমি, আচ্ছা
আর কারহান্তান আচ্ছা বিখাল করে কুম্ভ থাং বলিয়া আমার কাছে তো লোক নেই, মাত্র 20 জন করে থাকে, 20 ঘন্টা পাই, তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ নিতাই ভাই, জানি না আমি বলা আমার কথাটা ভালো লাগবে কি না, কিন্তু আমি ভাবি কি আস্তে ধীরে করাই ভালো। আমারও তো আমার বেশি আসে না, না আমি যে লাইভ করি আমার একটা মোবাইল দিয়ে কাজ করছি তো এখন আমার কত আসে ওই 14-15 ঘন্টা ডেইলি, বেশি হলে 18 ঘন্টা, তার থেকে বেশি আসে না। আমি ওই এখন 2.5 ঘন্টা করব আর সন্ধেবেলা 2 ঘন্টা করব, কখনো করি কখনো করি না। তা ওই আমার ওই 17-18 ঘন্টা একটা মোবাইল দিয়ে কাজ করছি তো এইটুকুই থাকে, আর আমি ওতেই খুশি। কারণ খুব বেশি তাড়াহুড়া করলে না তখন আবার কাটবে, তো 1 বছর পরে আবার কাটতে শুরু করবে, তখন তো মাথা ঠিক থাকবে না। আর এত পরিশ্রম এখন করছি, তখন কি 1 বছর পরে করতে পারবো, সেই একই রকম করে রাখতে পারবো? আমার ওইটাও একটা চিন্তা, ওর জন্য আমি মানে এইভাবেই এগোবো। 17-18 ঘন্টা হলেই হয়ে যাবে ডেইলি, তাহলে এই কাজটা আমি পরে সামলাতে পারবো। আর একটা আইডি বাড়ালে, আমি যদি একটা আইডি আর একটা ফোন নিই বা আইডি বাড়াই, তাহলে হয়তো আমি পরেও নর্মালি একবার লাইভ করলে আর ভিডিও নর্মালি দিলে হয়ে যাবে এই ঘন্টা ডেইলি 17-18 ঘন্টা। আর 17-18 ঘন্টা যদি ডেইলি সবসময় আসে তাহলে লাগে না। পরে যে কাজটা আমি করতে পারবো না, ওই কাজটা আমি এখনও করব না, আমার এরকম লাগে, এত পরিশ্রম আমি করতে পারবো না। তো একটু আস্তে ধীরে আস্তে আস্তে হবে, সবই হবে, না হওয়ার কিচ্ছু নেই, সববার হবে। হয়তো একটু পরে হবে, হয়তো একটু আগে হবে। আর তাড়াহুড়ো করে করব, তারপরে আবার কাটতে থাকবে, ওইটা আমি পারবো না সামলাতে, আমার মনে হয় আর কি, যেটা আমার মনে হয় সেটা বললাম। হয়তো সবাই এটা সবার কাছে এটা ভালো নাও লাগতে পারে। রেগুলার ভিডিও দেওয়াটা বেশি জরুরি, আর লাইভ তো করতে হবে, কিন্তু আমার কয়েকদিন আরেকটু উঠাতে হবে, তার জন্য আমি ভিডিও দিচ্ছি না, লাইভেই করছি। আর একটু এগোতে হবে আমার, ওই আর একটু এগিয়ে তারপরে একটা নর্মাল একটা লাইফে আসবো আর কি। আগে যেভাবে করতাম ওইভাবে আসবো, ভাবি এরকম। লাইভ না করলে কিন্তু ওয়াচ টাইম বাড়ানো যায় না, এটা ঠিক। লাইভ করলে ওয়াচ টাইম বাড়বে, আর 1-2 করে সাবস্ক্রাইবার বাড়বে, ওইটাই, আর কিছু না। আলটিমেটলি আমাদের প্রত্যেকের তো একটা উদ্দেশ্য আছে, প্রত্যেক চ্যানেলের, তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা তো কাজ করবই। আমি ওই আরম্ভ করতে আমি ওই কথাই বলছিলাম, কারণ আমার চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আমার ভাষাটাকে শেখানো, ওইটাকে প্রচার এবং প্রসারের কাজ করা। তো আমি তো ওইটা এখন লাইভ করতে গিয়ে ওইটা একেবারে বন্ধ করে রেখেছি, তো আস্তে আস্তে ওই দিকেও যেতে হবে।
লাইভের সঙ্গে সঙ্গে একসঙ্গে করাটা আমার হচ্ছে না, কারণ একটা মোবাইল তো। আর যদি একটা মোবাইল থাকে, দুটো হলে আচ্ছা ওইটা দিয়ে আমি লাইভে গেলাম, আর ভিডিও করা থোড়া এটা মেন আইডিটা দিয়ে করলাম, ওইটা আর কি। নিতাই ভাই হাসছে। হ্যাঁ, গরম কিরকম? আমাদের এখানে প্রচণ্ড গরম। আজ প্রচণ্ড গরম একদম, আমাদের এখানেও তাই, প্রচণ্ড গরম। তার উপর আবার কারেন্ট আপ ডাউন, এই আসছে এই যাচ্ছে, এই আসছে এই যাচ্ছে। মধুমিতার তো সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওয়াচ টাইম লাগে না। আমাদের রেশমির ওয়াচ সাবস্ক্রাইবার হয়নি, আমার অনেক ওয়াচ টাইম বাকি। হ্যাঁ, আস্তে আস্তে এগোবে। রেশমির সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি বোধহয়, ওয়াচ টাইম সাবস্ক্রাইবার দুটোই লাগবে। চলে এসেছি দিদি, তনিমা এসে গেছে। হ্যাঁ গো তনিমা, তুমি রাতে লাইভ করো আমি জানি না, না অনেক ওয়াচ টাইম বাকি। হ্যাঁ, আমারও অনেক ওয়াচ টাইম বাকি বলছে রেশমি। হবে হবে, আস্তে আস্তে হবে। হ্যাঁ, আমি তো সেইভাবে লাইভে আসিনি। হ্যাঁ, তনিমা আছে, তনিমা নাইট লাইভ করছে আমি জানতামই না। হ্যাঁ, 6টায় লাইভ করে ওইটাই জানি। তারপর কি হলো কাল, আমি ওই আমাদের নিতাই ভাইকে খুঁজছি, নিতাই ভাইকে পাচ্ছি না আমি কালকে। তারপরে দেখি তনিমা এসে গেছে, তনিমাকে দেখে আমি ভাবলাম ও তাহলে নিতাই ভাইকে যখন পাচ্ছি না, তো তনিমাকে সময় দিই, কারণ তনিমার লাইভে তো আমি যেতে পারি না। এইমাত্র 1 মাস হলো ভালো করে করছি। হ্যাঁ, তো আমার 4 বছর হয়েছে, কিন্তু আমি মার্চ মাস থেকে, এই যে মার্চ এপ্রিল মে এই কয়েক মাস আমি ভালো করে কাজ করছি। আমি অন আছি, ছেলেকে খেতে দিই, তোমার সাথে একটু পরে। ঠিক আছে ঠিক আছে তনিমা, ঠিক আছে, খাও, খেতে দাও। মার্চ থেকে করছি, তার আগে করেছি ওই ভিডিও আপলোড করা, তারপরে এই যে লাইভও করেছি, কিন্তু কিভাবে করতে হয় এত বেশি জানতাম না। হ্যাঁ, আমি ওই লাইভ চালু করে বসে থাকতাম, ছেলে স্কুল থেকে এলো সবে। ঠিক আছে তনিমা, ছেলেকে যত্ন করো। আমি আমি লাইভ চালিয়ে বসে থাকতাম, 2-1 জন আসতো, কথা বলতো, আর কিছু কিছু লোক এসে কথা বলে যেত। কিন্তু ওতে কি হতো জানো, ওতে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা, আর ম্যাক্সিমাম আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা করতাম লাইভ আগে। মোর আইডি গো, হারপিলু।
1-1.5 ঘন্টা লাইভ করতাম, তাতে যে কয়জন আসতো 4-5 ঘন্টা হতো। তো ওইটাও আবার কোনো সময় বন্ধ করে রাখতাম, কখনো করতাম কখনো করতাম না। তো 1 মাস লাইভ বন্ধ করে রেখে দিয়েছি, এরকম করে চলছিল। তারপর দেখলাম না, আবার শুরু করি। সেই মার্চ থেকে আবার শুরু করলাম ভালো করে। তখন এই যে আমার এই পিয়ালি বন্ধু আমার আগে থেকেই বন্ধু ছিল, তো পিয়ালি বন্ধুর লাইভে একদিন গেছি আর কি। পিয়ালি বন্ধুর লাইভ আর আমার লাইভ হ্যাঁ বলছে একই সময়ে প্রায়। একদিন আমার লাইভ শেষ করে পিয়ালি বন্ধুর কাছে যাই, তখন পিয়ালি বন্ধু বলছে এই যে তপতি আমাদের ফিরাল বন্ধু এসেছে, আসামে থাকে, লাইভ চলছে তখন। তো হ্যাঁ, তো এই বন্ধুকে তোমরা সবাই যারা যারা ভালো পাও এই বন্ধুকে বন্ধু করে নিতে তোমরা। তো তখন আমাদের প্রথম ঝিমলি আসলো, ঝিমলি আমাকে বন্ধু করেছে। তারপর আসলো মেঘাশ্রিতা, তারপর আমাদের শ্রাবণী, তারপর এক এক করে বেশ সবাই আমাকে বন্ধু করলো। তো ওরা লাইভ কখন করে ওই ভেবে আমি যেতাম, ওদের কাছে যেতাম, ওরাও আমার কাছে আসতো। একটু একটু করে শুরু হলো সেই মার্চ গেল, এপ্রিল গেল, মার্চেও পুরো মাস না, আধা থেকেই শুরু হয়েছে মার্চে। এপ্রিল গেল, এপ্রিলে আমার এপ্রিল মে জুন এই 2 মাস, এপ্রিল মে জুন, তারপর জুলাই, 4 মাস। এই 4 মাস আমি ভালো করে কাজ করছি। জুলাই, এখন আগস্ট চলছে, 5 মাস, তারপরে সেপ্টেম্বরটাও লাগবে হয়তো আমার। হ্যাঁ, ঝর্ণা এসে গেছে লাইটান, থ্যাংক ইউ ঝর্ণা। তো আসলে 6-7 মাস ভালো করে কাজ করলে কিন্তু হয়ে যায়। অথচ আমি নাইট একদিনও করিনি, নর্মাল যেটা করার ওইটা করছি, নাইট করিনি একদিন। নাইট করাটা আমার একটু অসুবিধা হয়, তাই করি না। আমাকে একদিন একটি ছেলে এসে বলছে, ও দিদি ভাই তুমি নাইট করো না? আমি বলছি হ্যাঁ, নাইট করলে আমাকে কে দেখবে, কোথায় দেখবে? আমি তো দিনে করি, দিনে যারা আসে আমার কাছে তো ওরা তো আসেই, নাইটে আবার কেন না? তো বলছে, আমি বলছি ও বলছে হোল নাইট করা যায় তো? ও বলছে হোল নাইট? আমি তো অবাক হয়ে গেছি, জানতামই না এসব। তারপরে আস্তে 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 এখন সত্যিই তো আমরা তো হোল নাইটই করি প্রায়। কাল আমি তনিমার কাছে গেছি, কখন 3টা কত যেন বাজে, তো গেলাম, তনিমাকে দেখলাম, গেলাম। আমি না নিতাই ভাইকে খুঁজছিলাম, কারণ নিতাই ভাই গান শুনবো বলেছিলাম, তো শুনতে পারলাম না, যে মনটা খুব খারাপ লাগছিল, তো না, তারপরে পেলাম না নিতাই ভাইকে। তারপরে তনিমাকে পেয়ে তনিমার কাছে গেলাম, দীপালিকে পেলাম, দীপালি তো করে কালকের দিনটায় দীপালির কাছে গেলাম, ওই আর কি। আর তনিমাকে পেয়ে খুশি, কারণ তনিমার লাইভে তো আমি যেতে পারি না, তো নাইটে হলে যেতে পারছি, ওর জন্য তনিমাকে একটু সময় দিতে পারছি, তো আমার ভালো লেগেছে। এরকম সেদিন ঝিমলিকেও এরকম নাইটে সময় দিয়েছি। হ্যাঁ, মধুমিতা আছে, নাইটে হলে তথাপিও সময় দেওয়া যায়, কিন্তু দিনে সবাইকে পারছি না, একটা মোবাইল দিয়ে হচ্ছে না। আরেকটি মোবাইল হলে ওইটা ঠিক করলে দেখি কি হয়, বাড়ি যাব তারপরে, তাহলে সবাইকে দিতে পারবো আশা করি।
অত বেশি লাগে না, মানে যারা আছে আমার এর মধ্যে তাদেরকে ডেইলি দিতে পারলেও অনেক। তাও অনেক করছো। হ্যাঁ, একটা মোবাইল দিয়ে মধু অনেক করছি জানো। সারাদিন মোবাইল ব্যস্ত, রাত থেকে ব্যস্ত। ওই আজকে তনিমাকে দিলাম, তনিমাকে দিয়ে তারপরে আমার কিছু ফোনও তো করতে লাগে, জরুরি ফোন থাকে, ওগুলো করলাম। তারপরে আমি করলাম, সর্বরীকে দিলাম, সর্বরীকে দিয়ে তারপরে আমি কাকে দিলাম, ওরকম একটার পরে একটা একদম সব লাইন হয়ে আছে। হ্যাঁ, মধু আছে। আচ্ছা, আমাদের পলাশ এসে গেছে, লাইক দিয়ে গেলাম দি। হ্যাঁ পলাশ, একটা কথা, পলাশ আছো তুমি, শুনছো? আমাকে 150, তার মানে মধুমিতা আছে। হ্যাঁ দি, তুমি তুমি এখন ব্যস্ত আছো, শুধু এটা না, ওই মামসুনের শরীরটাও নাকি ঠিক না। ঠিক আছে, তো মামসুনও ঠিক হোক, মামসুন ঠিক হয়ে মামসুনও আসুক, তুমি তোমার ব্যস্ততাও একটু কমুক, আমি তোমার গানটা শোনাবো। ঠিক আছে, আমি মোটামুটি গাইতে পারবো আশা করছি। আজকে তো না, মামসুন নেই, ভালো লাগবে না মামসুন না থাকলে গানটা শুনিয়ে। তো ঠিক আছে, তুমিও ব্যস্ত হয়ে আছো, ভালো থাকো, আর পড়াশোনা করছো করো। একদম দি, শিওর, ম্যানি থ্যাঙ্কস, একদম। এখন গলাটা একটু ঠিক হয়েছে, আমি গেয়ে নিজে নিজে গেয়ে দেখেছি, বেশ মানে গাইতে পারবো আর কি, তোমাকে শোনাতে পারবো। ভালো থাকবে, ভালো থাকবে। হ্যাঁ, আমাকে সময় দিতে হবে না, ঠিক আছে, তুমি যাও পড়াশোনা করো। খাওয়া হলো তোমার? মধু বলছে আমাকে। হ্যাঁ তো, দিতে ইচ্ছা করে জানো। চলো দি, টেক কেয়ার, বাই। ওকে, বাই বাই। দিতে ইচ্ছা করে মধু জানো, সবাইকে দিতে ইচ্ছে, মানে সবার কাছে যেতে ইচ্ছে করে, কিন্তু ওই সময়ের অভাবে হয় না জানো তো। তোমার কাছে, ওই তো তোমার কাছে যেতে পারলেও আমি খুশি হই। তারপরে না দি, রানিং ফ্রম মিটিং টু মিটিং টুডে, ওকে। উপায় তো নেই, এগুলো তো করতেই হবে তুমি যখন কাজ করছো। এটা একটা বিগ চ্যালেঞ্জ, কারণ মানে কাজের সঙ্গে, চাকরির কাজের সঙ্গে পড়াশোনা ভীষণ কষ্টকর, ভীষণ কষ্টকর। আমি এক্সপিরিয়েন্স করেছি চাকরির, আমি এমফিলের পড়াশোনা করেছি, ওরে বাবা ভীষণ কষ্ট হয়েছে। মধু দিদি সকাল 10টায় করো লাইভ, তনিমা, হ্যাঁ তনিমা বলছে। মধুমিতা আছে, যা কষ্ট, তারপর আমাদের তো সংসারও আছে, ছেলে মেয়ে আছে, সংসার আছে, সঙ্গে চাকরি, সঙ্গে পড়াশোনা, কত হয়। পলাশের ভিডিও শুধু ভূত, হ্যাঁ তো, ও তো ভিডিও কোথায় দেবে, আর চাকরি আছে, পড়াশুনো আছে।
হ্যাঁ আমি 10টায় করি। হ্যাঁ গো মধু 10টায় করে লাইভ। মধু 10টায় করে, আমাদের বামসন করে 10টায়। সমাজানে লুখুৰী কিমে কিমে হিমাংশুমি হবাই আছো তিতে কিমে কিমে মধুমিতা আছে। ভাত খেলে? হ্যাঁ খেলে, 4টা বাজেছে না। হাই খুরি, আচ্ছা। একদম মোটা ওইলো আইয়া। আরে বাবা না তরি মাই দেখলে আর ওই তো মোর সৌগ মোটা আছে বলে। কিমে কিমে হবাই আছো মধু তিতে কিমে কিমে এক্সারসাইজ করানি নেই, একদম এক্সারসাইজ করানি লাগতোই। উদ্ধার 3 টাইম খাওরি না না এক্সারসাইজ লাগ বাবারে বাবা নড়াইতি না খুরি মরি মাতে গালিরি। আচ্ছা না না এক্সারসাইজ, ইউ নিড এক্সারসাইজ, কারণ খেলেও দানাই তো নাই। মধু শিকলো রে মধুমিতা কিমে কিমে মি হবাই আছো তিতে কিমে কিমে মি ফিট হইলে হবা পাউরি। আচ্ছা হ্যাঁ তো আরে তি বলে কিতা হাববি anybody, everybody should be fit and fine। একদম একদম ক্যাঙনি বুলতে রাতা হানরে ক্যাঙয়া থানি আমার ঠারে ক্যাঙনি একদম। 10টা থেকে কটা পর্যন্ত করো মধু দিদি জিজ্ঞেস করছে। মধু হাসছে পেরেছ তো মধু তুমি, ওইভাবেই শিখবে, 1টা লাইন 2টা লাইন 3টা লাইন ওইটি আর কি। আমি সকালেও এক্সারসাইজ করি, হ্যাঁ আমিও একটু একটু করি গো। আচ্ছা যশোদা হেসে আবকচা বানানো সে যশোদা তোরে। 10টা থেকে 12টা। হাই দি রুমা চলে এসেছে, লাইক ডান। ধন্যবাদ রুমা। কেমন আছো দিদি? ভালো আছি গো রুমা, তুমি কেমন আছো বলো? ও আচ্ছা বলছে তনিমা। মোটা হইলেতে কুঙ্গই চেইতাই হাই নাই মোটা হইলে নুই না লাগে নাই। এই মা বাবা মাত্তারা যে নিঙল নাও পেতে তার তাই মেগিয়াও হানাত হ্যাঁ রুমা তোমাকে অনেক অনেক ভালোবাসা। নিতাই ভাই আছে, নিতাই ভাই আছে, নিতাই ভাই যাওয়ার সময় হয়েই গেল। হ্যাঁ নিতাই ভাই যাবে কি এখন, বেবি চলে এসেছে। হ্যাঁ রুমাদি ভাই তোমার বন্ধু হলাম, মধুমিতা বলছে। হ্যাঁ তুমি আজকে বন্ধু হলে, মোটাতে মোটা হইলে প্রবলেম, ফুটি ফিট না ওইটি হ্যাঁ নাই হবে তো। রিনা চলে এসেছে, রিনাকে অনেক অনেক ভালোবাসা। নিতাই ভাই আছে হাসছে।
নোয়া কে নানি লাগে, নোয়ালো না লাগে ভাই। বেবি কেমন আছো? ভালো আছি গো। তুমি যে এরকম বলো আমার খুব ভালো লাগে। বেবি কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, রিনা এসেছে। এবাকা এক্স লাগে, কিন্তু এক্সেল। আচ্ছা, মধু অনেক ভালোবাসা দিচ্ছে, রিনা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, যশোদাও নিয়াম্পা বোকচা বানানো সিদিরি যশোদাই। হ্যাঁ, রিনা আছে। আমাদের হিমাংশু বলছে পিদলু খানি আগে, এক্সেল পিদলু খানি আগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রিনা আছে। টাটা বাই বাই। হ্যাঁ নিতাই ভাই, টাটা বাই বাই। আমাদের নিতাই ভাই, টাটা বাই বাই। রিনা আছে, রিনা ভালোবাসা দিচ্ছে, আমাদের বেবি ভালোবাসা দিচ্ছে, রিনা ভালোবাসা দিচ্ছে। নিতাই ভাই টাটা বাই বাই। আর একটা আইডি দিয়ে, দুটো আইডি দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ রিনা বাই বাই। রিনা আছে, রিনা আছে, রিনা না, আমাদের নিতাই ভাই। রিনা ভালোবাসা দিচ্ছে, মধু আছে, রিনা ভালোবাসা দিচ্ছে। রিনা হাসি আর ভালোবাসা রিনার থেকে পাবো আমি। সব সময় আসলেই হাসবে আর ভালোবাসা দেবে। যশোদা আছে, রিনা আছে, মধু বলছে ওন আছি। ঠিক আছে মধু। হ্যাঁ রিনা আছে, মধু আছে, রিনা আছে, মধু আছে, রিনা আছে। হ্যাঁ 2বার বাই বাই করলাম, দুটো আইডি জানার জন্য। আচ্ছা, আজকে যা সুন্দর বলেছে নিতাই ভাই একটা কথা, আমার না খুব ভালো লাগলো। কি বলেছে জানো? আমরা যখন কারো বাড়িতে যাই আমরা মিষ্টি নিয়ে যাই, হ্যাঁ, কিন্তু লাইভে যখন কারো বাড়ি যাই তখন আমরা কি নিয়ে যাই? আমরা লাইক নিয়ে যাই, লাইক ধাপাস নিয়ে যাই, লাইক করে দেওয়াটা নিয়ে যাই। কি সুন্দর কথা বলেছে দেখো, নিতাই ভাই বলছে আজকে। তা আমিও নিতাই ভাইয়ের থেকে ধার করলাম কথাটা, বলছি হ্যাঁ ঠিকই আছে, আমরা কারো বাড়ি যখন যাই লাইক নিয়ে যাই, লাইকটাকে দিয়ে চলে আসি। আমরা তো আর তখন মিষ্টি নিতে পারি না। হ্যাঁ আমি আছি বলছে তনিমা আর যশোদা। কি সুন্দর করে বলল, আমরা যখন কারো বাড়ি যাই আমরা মিষ্টি নিয়ে যাই, হ্যাঁ, কিন্তু ফল মিষ্টি এগুলো নিয়ে যাই, কিন্তু লাইভে যখন কারো বাড়ি যাই আমরা লাইক নিয়ে যাই। মজার মজার কথা। আর আমাদের সর্বরী বলে, সর্বরী সুন্দর করে বলে, সর্বরী বলবে এরকম, হ্যাঁ ভালোবেসে, আমাকে ভালোবেসে সবাই লাইক করে দিও। যা সুন্দর করে বলে, ভালো লাগে আমার। আমাকে ভালোবেসে লাইক করে দিও, সুন্দর করে বলে। কিছু কিছু ডায়লগ খুব সুন্দর। বেবি আছে, অনেক অনেক ভালোবাসা দিচ্ছে বেবি। রেশমি আছে, রেশমি আছে, যশোদা আছে, রেশমি আছে, যশোদা আছে। রেশমি আবুক চা বানানো শীতরে রেশমি। এবাকা বাক্কা জানলে নাই কৰানি লাইভ হান কিসাদে নিজর চ্যানেল হানরে কিসাদে মানে গজে কাকরানি হান তি বাক্কা জানলে যশোদাও জানেছে, কিন্তু তে গাড়িগো নোয়ারি হানতে তেই আম সময় হান দেনা নোয়ারি রিতা রেশমিতে বাক্কা মানে উষাদেই মে সংসার করিয়া কাম করলে উষাদেই মে করানি।
বাক্কা জানলে নাই হাই এরে তো দুগাই দিয়েছে নাই রেশমি ती जे बाका योहान चालती तोर निजर लाइव हान जे बाका चालती ও বাকা এরে এরে আইডিয়া গো চালিয়া থদিস ও তাইলে ওয়াচ টাইম পিতি ওয়াইফাই না করিস ও বাকা তোর আইডি গো চালিতি না এপে ওয়াইফাই এগো যে বাকা চালাইতি বাকা ডাটা লো চালিস আগ্গো ওয়াইফাই এত না করিস আর পেলে ও তাহলে তি ওয়াচ টাইম পেয়েছি রেশমি হুনুরি মাতুরি হান দুগাই নাই তোর তা দোহান ফোন আছে তো দোহান ফোন আছে তো ওখানেতে যে মেইন ফোন হান ওখানাতে লাইভ বহিতেই তার পিছাতে তি হেরেও গো কানেক্টেড হয়ে থইতি তনিমা আছে ওরে বাবা কারেন্ট ছিল না এই মাত্র এলো কারেন্ট গরমে কারেন্ট আসছে যাচ্ছে তনিমা ছেলের খাওয়া হলো রুমা আছে বেবি আছে রেশমি আছে রেশমি আবুকচা বানানুংশি দিদি রেশমি তরু আবুকচা বানানুংশি রেশমি যশোদা আছে ঝর্ণা আছে ঝর্ণা অনুয়া আছে তনিমা আছে আমি যখন প্রথম লাইভ করেছি তখন ভাবতাম কি যে আমার লাইভে কেন মানুষ এত এরকম করে আসে না
অন্যান্য লাইভগুলোতে, সবার না, কিছু কিছু লাইভে এত মানুষ, আমার লাইভে কেন আসে না এরকম ভাবতাম। হ্যাঁ, আর এরকম যে বড় বড় ইমোজিগুলো দেয়, তা আমি দিতেও জানতাম না কিচ্ছু। এগুলো ইমোজি দেওয়া শিখেছি এই কয়েকদিন আগে, বড় ইমোজি দেওয়া। কার কাছে শিখেছি জানো? পিয়ালির কাছে। আমি একদিন পিয়ালিকে বলছি, ও পিয়ালি বন্ধু, আমি যে এই যে বড় বড় ইমোজিগুলো দেয়, আমি যে দিতে জানি না, কি করে দেয় গো? আমি বলছি, তখন বলছে, পিয়ালি, যে যেখানে চ্যাট হয় ওই চ্যাটের সঙ্গে দেখবে মানুষের মুখের মতো একটা মুখমণ্ডল আছে, ওইটাতে তুমি টাচ করো, ওইটাতে টাচ করলেই এগুলো বেরিয়ে আসবে। সেই শুরু আমার, বেশি দিন হয়নি, এক দেড় মাস হয়েছে আমি এই যে বড় ইমোজি দেওয়া শিখেছি। নাহলে তো আমি জানতামই না কীভাবে বড় ইমোজিগুলো কোত্থেকে আসে, জানতাম না। এইভাবে একটু একটু করে শেখা। কিভাবে এত লোক হয় মানুষের, আমাদের কেন হয় না এরকম ভাবতাম। 1 ঘন্টা কোনো রকম করতাম, কোনো সময় লোকজন থাকলে 1.5 ঘন্টা, 2 ঘন্টাও হতো কোনো সময় লোকজন থাকলে, সব সময় হতো না। তো ওইরকম করতাম, ভাবতাম কীভাবে করবো লোককে। এই শিখেছি কতদিন হলো, বেশি দিন হয়নি শিখেছি। লাইভ করতে হলে যে অন্যের লাইভে যেতে হয়, অন্যদেরকে যে সময় দিতে হয়, এগুলো জানতাম না। আমি ভাবতাম কি যে আমি লাইভ করলে যেন সবাই আসবে। সবাই কেন আসবে আমি যদি ওদেরকে হেল্প না করি? হেল্প করলেই তো আমাকে হেল্প করবে না। এইগুলো মানে জিনিস আমি পরে জেনেছি, পরে শিখেছি। তো এগুলো শিখতে শিখতেই তো কত সময় চলে গেছে, অনেক সময়। আমাদের রাখির মনে হয়েছে জানো সবাই, ভালো কথা একটা, রাখির মনে হয়েছে গো, রাখি সাগর, ভালো খবর একটা। রিনা আছে, রিনা আছে, রিনা আছে, ভালোবাসা অনেক। রিনা, তোমাকেও অনেক ভালোবাসা। রিনা আছে, বেবি আছে, হুম ভরা ঢেউ ছলো ছলি প্রদীপ ভাষাও করে সরিয়া সোনার বরণে বলকার পথ চেয়ে আঁখি দুটি উঠে জলে ভরিয়া। রেশমি আছে, তনিমা আছে, বেবি আছে, যশোদা আছে, সবাই আছে। Kalas. কি গরম, গরম মানে কি গরম, আজ যে জোর করিয়া লাগাতে
হ্যাঁ, যারা আসতে পারে না সকালে তারা আমাকে সময় দিয়ে যায়, নাইট করে সোমবার। আমার বলছে, তনিমা বলছে, হ্যাঁ আমি আজকে বললাম যে ওই নিতাই ভাইকে খুঁজছি রাতে, কারণ নিতাই ভাই নাইট করবে, আজকে গানের প্রোগ্রাম আছে তো। তারপরে দেখি তনিমা, আমি না তনিমা তো নাইট করে আমি জানি না। তারপর আমি দেখলাম হ্যাঁ তনিমা। তারপর বলছে, গেলাম, ঢুকলাম, আমাকে 7 জন সময় দেয় নাইটে। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি 8 জন। তখন দেখি তপতি দিদি আমার লাইভে আছেন। হ্যাঁ, আমি ভোরবেলাও ছিলাম, তুমি উঠে কাজ করছো, আমি দেখছি তোমাকে, মুছামুছি করছো, ওইটা দেখছি তোমাকে। হ্যাঁ, তারপর ছিলাম। আর আমি ভাবলাম কি, আমি যখন এমনি আছি, আমারও আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙেছে। তারপর ভাবলাম আমি আর যখন আছি তো তোমাকে সময় দিই, ওই আর কি সময় দিলাম তোমাকে। কারণ তো ভোরবেলা 6টায় তো আমি তোমাকে সময় দিতে পারি না, কারণ 6টায় আমি সর্বরীকে সময় দিই। ওই হচ্ছে কথা। ভালো হয়েছে, তোমাকে যেভাবে পারবো ওই নাইটে তোমার সময় দেব, আর তোমার ভিডিওগুলো দেখে দেবো অন্যান্য দিন, ব্যাস ওইভাবেই চলবে। হ্যাঁ, মধু আছে, এভাবেই চলতে লাগবে, উপায় নেই। লাইভের একদম সময় বাধা সবার, সারাদিন লাইভ চলতে থাকে। যশোদা আছে, মধু আছে, যশোদা আছে, সারাদিন চলতে থাকে, সেই 10:30, 11টা, 12টা অবধি চলতে থাকে লাইভ। মাঝে মাঝে ফোনটাকে রেস্ট দিই, 15 মিনিট, 10 মিনিট ওরকম করে। আবার হ্যাঁ, ফোনের রেস্ট নেই, ঠিকই বলছো, ফোনের রেস্ট নেই। তো উপায় নেই, মাঝে মাঝে দিই রেস্ট, কারণ ফোনও তো করতে লাগে, আমার বাড়িতে ফোন, ওখানে ফোন, মাকে ফোন করতে লাগে, ফোনে রেস্ট নেই। 3খানা হলে 3খানা ফোনেই চলতে থাকে, 4খানা হলে 4খানা ফোনেই চলতে থাকে। বেবি আছে, মধুমিতা আছে। আমার এখানে যে আস্ত রাখে সাগর, ওর হয়ে গেছে মনি, কালকে হয়েছে কোথায় ওর মনি। মধুমিতা আছে, বেবি আছে। বেলায় পিছু থেকে ডাকে, কেন বলো আমার মনে বুঝি, মনি হলে কি করে বুঝবে? ও আচ্ছা, ওরা চিঠি পাঠাবে তো ইউটিউব থেকে। ও তো অ্যাপ্লাই করেছিল, 4000 ঘন্টা হয়ে গেছে তো, 4000 কত যেন হয়েছিল। কোন মেসেজ আসবে নাকি? হ্যাঁ, কোনো মেসেজ, হ্যাঁ তো আসবে, তো আসবে, মেইলে আসবে তো। ও তো অ্যাপ্লাই করেছিল, অ্যাপ্লাই করার, আমাদের দীপালি বলছিল যে অ্যাপ্লাই করার একদিন বাদেই, পরের দিনেই চলে এসছে বলে। আর আমাদের রাখির বোধহয় 2 দিন সময় লেগেছে। রিনা আছে, তপতি দিদি এরপর যখন কোনো দিন নাইটে আসবে, আমাকে সময় দেবে, তখন তুমি আইডি দিয়ে একদম ঘুমিয়ে যাবে, তোমাকে এত জেগে জেগে মেসেজ করতে হবে না, যখন বেরিয়ে যাবে তখন বলে চলে যাবে, কতটা দিলে। হ্যাঁ, না, প্রথম গিয়ে তো তোমার কাছে, ওর জন্য একটু
মেসেজ দিয়েছি। আর শুধু তাই না, তা না, আমি না আমার আজকে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, ঘুম 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 ভেঙেছে আর কি, তো তাই মাঝে মাঝে মেসেজ করেছি। দেব তোমাকে, সোমবার দেব, কারণ অন্যান্য দিন তো তোমাকে দিতে পারি না, তো সোমবার দেব। রিনা আছে আমাদের, দেখো কত ভালোবাসা দিয়ে যায় রিনা, অনেক ভালোবাসার পাই রিনার থেকে, ভালোবাসার মূর্তি রিনা, হাসির মূর্তি রিনা, হাসিও। দিদিভাই গতকাল তুমি আমার লাইভে কত টাইম ছিলে বলো একবার। হ্যাঁ, রিনা কুন্ডু বলছে। আমি না আমার কালকে কি হয়েছে জানো রিনা, তোমার লাইভে ঢুকে কতক্ষণ পরে আমি নিজে ঘুমিয়ে গেছি, আর যখন ঘুম থেকে উঠে দেখি তুমি লাইভ কেটে দিয়েছ। ওইভাবে আমি নিজেই বুঝতে পারিনি কাল কি হলো। রিনা বুঝতে পারছ? আমি তো তোমার কাছে ঢুকলাম, তুমি তো দেখেছো আমাকে, ঢুকে তোমার সঙ্গে কথা বললাম কতক্ষণ পরে আমি নিজে ঘুমিয়ে গেছি কাল। তারপরে ঘুম থেকে উঠে দেখি তুমি 2 মিনিট আগে কেটে দিয়েছ, লাইভ কেটে দিয়েছ 2 মিনিট আগে। বলছে আপলোড কি মানে কি লাইভ এন্ডেড, স্ট্রিম এন্ডেড বিফোর 2 মিনিটস লেখা আছে। আমার এত মন খারাপ লাগছিল, তো কারণ লাস্ট অবধি এসেও যদি আমি মানে তোমাকে করতাম, ওই কমেন্ট করতাম, তাহলে সময়টা বেরিয়ে যেত। আসল কথা কি, প্রথম দিকে কমেন্ট করলাম, তারপর যদি কমেন্ট আমি রেগুলার না করলেও লাস্টের দিকে যদি আমি কমেন্ট করি, তাহলে কিন্তু সময়টা বেরিয়ে যায়, নালে বেরিয়ে যায় না, সময় বেরোয় না, কি হবে। তারপরে আমি যখন উঠে দেখি তুমি 2 মিনিট আগে শেষ করেছ, তখন তো আর উপায় নেই, তখন আমার কিছু করার নেই, তখন ওই হচ্ছে ঘটনা। আমি ঘুমিয়ে গেছি। হবে কিছু না রিনা, তুমি যতটুকু পারো, যতটুকু আছো, তোমার যতটুকু মানে সাধ্যমতো তুমি আজকে আমাকে সময় দিয়ে যাবে, ঠিক আছে? 1 ঘন্টা দিতে লাগবে বলে কোনো কথা নেই রিনা, ঠিক আছে? তুমি যতটুকু পারো, আধা ঘন্টা, যতটুকু পারো তুমি দিয়ে যাবে, ঠিক আছে রিনা? আমার হচ্ছে কালকের ঘটনা তোমার সঙ্গে এই, আবার এত রাগ উঠেছে আমার নিজের উপর, তখন আবার ভাবি ঘুমের আর কি দোষ, ঘুম তো আসবেই। দীপালি এসে গেছে, হ্যাঁ, ওরে বাবা, আমাদের শিলা দিদিভাই এসে গেছে। এটা শিলা না, শিখা দিদিভাই, এটা শিখা, শিলার বোন শিখা। আচ্ছা, আমাদের দীপালি বলছে আছি, তোমার শরীর খারাপ হয়ে যাবে জেগে থাকলে। তনিমা বলছে না গো না, আমি জাগি না, আমি ওর জন্য নাইট করি না, তো আমি নাইট করি না, কিন্তু ও মানে বললাম না, আমি নিতাই ভাইকে আমি কথা দিয়েছিলাম কাল নিতাই ভাইয়ের নাইটে গান হবে, তা আমি সবাইকেও বলেছি, আমি নিজেও বলেছি যে আমি যাব গান শুনতে। তারপর নিতাই ভাইয়ের নাইট লাইভ তো আমি খুঁজে পাই না, কি হলো গান তো শুনলামই না, লাইভেই পেলাম না, কি হলো আমি ধরতে পারিনি। তারপরে দেখি অনেকক্ষণ পরে দেখলাম তোমারটা। দীপালি আছে, আমার খুব ভালো লেগেছে তুমি এসেছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি খুব খুশি হয়েছে তোমার কাছে আমি যেতে পেরেছি, কারণ তোমাকে আমি সময় দিতে পারি না, না আমার খারাপ লাগে, তুমি আসো আমার কাছে, আমি তোমার কাছে যেতে পারি না। ঠিক আছে বলছে রিনা। আমার এত রাগ উঠেছে রিনা কাল আমার নিজের উপর। হবে হবে, তুমি যতটুকু পারবে দেবে, কিছু না। ঠিক মতো টাইম দে না নারুরি কলাইতে থাইতই, হাই 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 দিতাম নি। শুভ দুপুর দিদি ভাই, হ্যাঁ গো শিলা, শুভ দুপুর, তুমি ভালো আছো তো?
বেবি আছে, শিলা আছে, বেবি আছে, শিলা আছে, রেশমি আছে, শিলা আছে, শিলা আছে, রেশমি বলছে 150। আচ্ছা রেশমি একদম আজি থক্কা হাসত নাই তত পড়েছে একদম ধন্যবাদ দৌড়ি তোরে আবচ্ছা বানানো রেশমি হাই রেশমি তি জানলে বাকা কাম করানি হবাসে ওহান করিয়া জানা লাগতই গো বেবি আছে তি দুগো হাবি আইডিয়া দিলে যে মোরে মধু আছে অন আছে বলছে দীপালি হ্যাঁ গো রেশমি তি মোরে দুগো হাবি আইডি দিলে যে এটা হাবি সময় মি তোর দানানো আর তো নাই 15 লাইক ডান আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ হাসছে আমাদের শিলা যশোদা আছে শিলা আছে শিলা হাসছে মধু আছে মধু হাসছে সবাই হাসছে কেন গো আচ্ছা খুব খুশি সবাই খুব ভালো কথা আমিও খুশি হয়েছি তোমার কাছে আসতে পেরেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ গো আসতে পারলে ভালো লাগে সত্যি আসতে পারলে ভালো লাগে যেতে পারলে ভালো লাগে কিন্তু যেতেই তো পারি না সময় আমিও ফোন হাতে নিয়ে ঘুমিয়ে পড়ি হ্যাঁ তো আমার কালকে ওরকম হয়েছে আমি রিনার সঙ্গে ওরকম হয়েছে তারপর আমি তো 8:30টায় বসি হ্যাঁ ইয়ে করতে আমার লাইভ করতে আমি রিনার কাছে যাই ধরো 7:30টার আগে যাই হ্যাঁ 7:15, 16, 20 ওরকমে ঢুকি তারপরে আমি চলে আসি 8:30টার আগে বেরিয়ে আসি এখান থেকে আর 8:30টাতে আমি আমার নিজের লাইভ শুরু করি কাল তো কিছুই হয়নি আমি আমার লাইভ শুরু করেছি 9:30টায় দেরি করে আর যেন ভিডিও দেখছিলাম আচ্ছা কার যেন ভিডিও দেখছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ওরকম হয় মধু হাসে হ্যাঁ ঘুমের বা কী দোষ আমরা আমরা কাজ করতে করতে কখন ঘুমিয়ে যাই কখন ভিডিও শেষ হয়েছে কখন ঘুমিয়ে পড়েছি জানি না হ্যাঁ ওইরকমই হয় মধু আছে যশোদা আছে মধু আছে মধু আছে মধু আছে মধু আছে আমি ওর জন্য নাইট করি না তো আমি নাইট করবো না এত কষ্ট আমি করব না আমি যতটুকু করছি এটাও আমার ঘরের মানুষ বলবে যে এত কষ্ট করে এমনিই দিদি হায় হায় না লাগের আশীর্বাদ থইস আচ্ছা 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 ঠিক আছে না গো এই তোরে মি সময় দে না নোয়ালেন মিও নুয়ে না পিতেও নাই হায় দে ঠিক আছে কিন্তু আমি অমধু বলে আমাদের শিলা ভালোবাসা দিচ্ছে মধু বলে দিচ্ছে এবার আসি মধু বলছে হ্যাঁ বাই বাই মধু এসো ভালো থেকো আর চিন্তা করো না মধু হবে হবে সবারই হবে সবারই হবে আমরা সবাই সবার পাশে থাকব হবে দিদি সালে দে আমি আগুয়া পারলাম একদম মি কতি হারোছো তুমি যে কাম শিকিয়া কৰোৰাই এহান কালিকে হানছে মানে মেও খাল কৰোরি আর কি যে মিতে মোর ঠার গুজরানি কাপিতা হাসু নাই কিন্তু লাইভেতে হুদা মোর ঠার গুজরিয়া থাইদে নাই তুই নাই ওখানে কোনো সময় মন হানিহীন পাউরি যে ও মিতে মোর যাহান উদ্দেশ্য হান ওহানাত তো মানে বেলিয়া গেলুয়া পাউরি বলিয়া কিন্তু না লাইভে মি হাবি ঠার গুজরতো হ্যাঁ আমার তোর লগে মি মোর ঠার গুজরতো আমার মানুর লগে আমার ঠার গুজরতো তানুর লগে তানুর ঠার গুজরতো হ্যাঁ এনতে স্বাভাবিক খান নাই কিন্তু মোর যেটা ভিডিও মিউপিতে আমার ঠার গুজরতো নাই ওখানে এখানে বিয়ে বাগা ঠিক করেছো আর কি ওখানে মন নাও দুঃখ উড়িয়ে বাগা যেমন একটু মাঝে লাইভে তানুর ঠার গুজর উড়ি আসলে তানু নিয়ে হার পেতারা নাই
মিৱাল্লো ইটোদিন নিয়াম বা দুখ উৰিব মানে ৰেশমি হার পাছত আমার সঙ্গে তাই কি হান্না পিতারা আমিও তোর সাথে করিয়া আগুয়ানি পারি আর নাই বলিয়া বহুদিন পাছিলো তোরে পেয়ে আমিও হারবছু তোরে পেইলু যশোদারে পেইলু তুমি কাম করো রাই মাহিতে যা এবাকা হবাই দিব কাম মান মানুষ লগে কাম করতে তো মানুষরে পাঙ্কুরানি লাগতোই নাই বহুত হবাই তো এবাকা তুই তোর নিজের কাম মান কর লগে মানুষ লগে থানা লাগতোই উতাইলে পেটি কাম করে পারতে এটা আখুলি কাম করাই নগর নাই মিহিন পেয়ে আসুগো কুম্বাকা আমার সব মি পেইতো কুম্বাকা তানুরে মি মাতে পারতো তোমার দৌড়িয়ে পেয়ে আমি জবর হারবস হাই তানু হার পানি লাগতোই নাই হাই ওহানক আমি তানুর ঠার গুজরি আর তোমার লগে আমার ঠার গুজরি কোনো আপত্তি নেই তানুও তো কি তাও নৌমাত্তাই মরে ওহানে কথা এবাকা ইংরেজি গুজর তারা মানু আইলে মি ইংরেজি না গুজর তো থাং দর হিন্দি আহিলে হিন্দি গুজর তাঙা স্বাভাবিক কথা নাই লাইভেতে আবি মানু আহিতাই নাই ওহানে কথা সবাইকে ধন্যবাদ জানাই আমি মাঝখানে আমার ভাষা একটু বলে নিলাম কারণ এখানে আমার দুজন বোন আছে এখানে যশোদা অঙ্কিতা আর রেশমি রেখা ওর জন্য আমি ওদের সঙ্গে আমার ভাষায় কথা বলেছি আর ওর জন্য হয়তো বাকিরা ভাবছে কি বলছে কিছুই বুঝতে পারছি না সে স্বাভাবিক ভাষার একটু এদিক সেদিক থাকবি তো যাই হোক আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সবাইকে নাও পারলাম আমার তারে কমেন্ট করে মাধুরিতা কিন্তু পাত্তাই না তানু না নিজে না হার পেলে তি চা রেশমি তি হার পেয়ে আগুইলারও আইলে পারলাম তানু না হার পেলেতে তি আগো ওপর গাও পেয়ে হার পিতাই গোপি তিয়াগো পেয়া দেখাতে আর কি তিয়াগো যশোদা আগো পেয়া দেখে দি খালি কাম করানি লাগতোই তোর তাতে সাবস্ক্রাইবার তো আছে না এবাকা ওয়াচ টাইম হানোর গজে মন না দেনা আর ওয়াচ টাইম করতে হইলে তোর তা ভিডিও করানি লাগতোই লগে এহানো করানি লাগতোই নাইলে তুই আগুয়ানি নো পারতি ওহানেল দেয় কথা খুব ভালো করেছো দিদি ভাই আমি মন দিয়ে শুনছিলাম বুঝতে পারছি না ভালো লাগছিল কি মিষ্টি লাগছিল শুনতে আচ্ছা আজকে আমি কি তোমাকে একটা কবিতা শোনাবো শিলা আমার ভাষায় আজকেই একটা কবিতা লেখা কমপ্লিট করেছি নতুন কবিতা একটা লিখেছি ওইটা শোনাবো তোমাকে তুমি শুনতে চাইছিলে সেদিন তাই জিজ্ঞেস করছি যে কোনো ভাষারই একটা সুন্দর টিউনিং আছে না বুঝলেও একটা আলাদা ভালো লাগা আছে একদম একদম ভালো লাগে আমার এই চ্যানেলের উদ্দেশ্যই তাই যে আমার মাতৃভাষা একটা মানে এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ আর কি কিছু বুঝেছি বোঝা যায় আস্তে আস্তে বললে বোঝা যায় আমি আসামিজ ভাষা খুব ভালো জানি আচ্ছা আমাদের ভাষাটা না বেশ বাংলার সঙ্গে একটু মিল আছে আসামিজের সঙ্গে একটু মিল আছে অল্প নেপালি ভাষা জানি তুমি তো খুব সুন্দর করে বলতে জানো তোমার মানে বলার যেটা কায়দা খুব ভালো লাগে আমার
আমি তোমার কয়েকটা ভিডিও দেখেছি, তো কটা দেখলাম আমি, 4টা মতো দেখেছি ভিডিও তোমার। অবশ্যই অবশ্যই শুনবো। হ্যাঁ, তো আজকে আমি যখন লেখা কমপ্লিট করেছি আমার কবিতাটা, তোমার কথা মনে পড়েছে। ভাবছি আজ যদি শিলা শিলা আসে আমার এখানে, আমি ওকে শোনাবো আজকের কবিতাটা। হ্যাঁ হ্যাঁ, শোনাও। কবিতাটা আমি একটু আগে বলে নেব। তনিমা আছে। হ্যাঁ, কবিতাটার নাম হচ্ছে চেহারা না চরিত্র। একটি মেয়ের কথা। হ্যাঁ, একটি মেয়ে বলছে আর কি ওর কীরকম মানুষ ভালো লাগে আর কেমন হলে ও পছন্দ করে। হ্যাঁ, তো এটা দিয়ে একটা এই লেখাটা, চেহারা না চরিত্র। হ্যাঁ, তো একটি মেয়ে বলছে কি যে হে চেহারাটা কীরকম, প্রথম বলছে আর কি চেহারাটা কীরকম, নাকটাও ভূতা আর কানেও নাকি কম শোনে বলছে আর কি। তারপর বলছে কথা যখন বলে তখন মুখের কি অঙ্গি ভঙ্গি, কীরকম অঙ্গি ভঙ্গি করে কথা বলে, আবার অদ্ভুত অঙ্গি ভঙ্গি করে কথা বলার লোকটা আবার বিয়ে করতে চায় সুন্দর সঙ্গী, খুব সুন্দর সঙ্গী তার লাগে। এদিকে তো নিজের চেহারার কোনো গতি নেই, এরকম আর কি একটি মেয়ের কথা। আর দেখো দাঁতগুলো দেখো কীরকম কালো, পান চিবিয়ে চিবিয়ে একদম কালো করে ফেলেছে। আর যখন হাসে তখন কি বিকৃতি লাগে, ভালো লাগে না দেখতে, কি বিচ্ছিরি লাগে দেখতে। আর তার জন্য তার মা তো সবসময় গালি দিতে থাকে। হ্যাঁ, আর কথা তো একেবারেই শোনে না। তুমি যখন বলবে পান খেও না বা কিছু বলবে, শুনবেই না। বলবে কি আমাকে এই পান খাওয়া শিখিয়েছে আমার ঠাকুমা। আর বলবে বেশি তো খাই না, অল্পই খাই, অল্প অল্প খাই বলে, কিন্তু ওর যেটা খারাপ অভ্যেস যেটা, ওটা তো কোনো রকমই ছাড়ে না। আর মেয়েটি বলছে কি আর মাঝে মাঝে নাকি মদও খায়, একটু মদ পান করে একটু। হ্যাঁ, কারণ কি সে বিন্দাস জীবনযাপন করবে। আর কি করে, যদি সুযোগ পায় তাহলে সে কী করে, খৈনিও খায়। হ্যাঁ, সুযোগ পেলে খৈনিও চিবায়। কারণ ওরকম নেশা ফেশা না করলে তো ছেলে মানুষ হওয়া যায় না। তাই একদম উপযুক্ত ছেলে হওয়ার জন্য, ওর বলতো না আগে সিগারেট না খেলে ছেলেরা কি ছেলে হয়, বলতো না ওরকম। তো এরকম ছেলেকে, হ্যাঁ গো, হ্যাঁ তনিমা বলছে এবার আসি গো। হ্যাঁ একদম তনিমা, বাই বাই, ভালো থাকবে, ভালো থাকবে, বাই বাই তনিমা। যা ভোরে উঠেছে তনিমা, আমি দেখলাম তো, উঠে একদম টুকটাক টুকটাক কাজ করছে, ঢলং ঢালাং করছে। দেখছি আমি। তা বলবে যতও থাক, যতও হোক, মানে এই ছেলেটা যত বুদ্ধিমান হোক, হ্যাঁ চেহারাটা বলতে তো একটু কিছু আছে, একটু তো দেখতে ভালো লাগাটাও চাই। যত বুদ্ধিমান হলেও আমার এরকম ছেলে ভালো লাগে না। তবে চেহারাটা মোটামুটি হলেও হবে, কিন্তু বাকিগুলো তো সে ছাড়তে পারে, মানে বাকি অভ্যাসগুলো তো সে ছাড়তে পারে। চেহারাটা ঠিক আছে, হবে, চলবে, কিন্তু বাকিগুলো যদি হয় তাহলে চলবে না। তো এটাই হচ্ছে মেন কথা। একটি মেয়ের কথা বলছে যে
চেহারা না চরিত্র? মেয়েটি কি বলছে আমাদের ভাষায় আমি তোমাদের পড়ে শোনাই। চেহারা মানে সাতথান না চরিত্থান, চরিত্র মানে চরিত্থান। বলছে সাতথান দেহিয়া তেই মাতেরি সুপ করেও না করতো এগোরেমি নাগ্যচানে সুপ বেকাতেরা কানহানিও খানি বরিউনি কথা টটরতে তে মেইথং হানল করের কতটা অঙ্গি ভঙ্গি অদ্ভুত নমনা দেহার উগইচা বিচারার তাতে চুনাপা সঙ্গী দাঁত গেচানে পানা খেয়া খেয়া অসেতা কতিরৌ কালামালা মুখসি দিলে সুপ চুনানার মালকেতে থৈরি গালা গালা কথাতে সুপ করেও না হুনের কো মাতের তারেতে ববাকে হিকাছে খানিপ্পা না বলে বলে খানার লই হানতে না বেলাছে মদৌ ফুটি আসুলেরুনি বিন্দাসয়া থানার কা সে পেপেইলে তা খৈনিও খার মুনিগড় পথফাম পানার কা যতও থাকনে বুদ্ধি তার তা দেহানি বুললেতে আহানাসে নাই সাতথানতে হাইদে যেহানৌ ওক বাকিও তাতে ঠিক করব নাই। ধন্যবাদ জানাই সবাইকে। জানি না কতটুকু আমি বুঝাতে পেরেছি। বিশেষ করে শিলাকে ধন্যবাদ। ও শুনতে চায়, প্রথম দিনে সে আমাকে বলেছে শুনতে চেয়েছিল। সেদিন থেকেই আমি একটু একটু আমার ভাষার কবিতা এখানে আবৃত্তি করি। যশোদা হাসছে আর আমাদের শিলা হাসছে, সবাই হাসছে। হ্যাঁ তো যশোদা অনেক অনেক হবা লাগিল দিদি। হাই। হ্যাঁ, সবসময় ছেলেরা বলে তো মেয়েরা এরকম, মেয়েরা ওই রকম, মেয়েদের চুল লম্বা হতে হবে, মেয়েদের ফর্সা হতে হবে, চোখ বড় বড় হতে হবে, নাক উঁচু হতে হবে। হ্যাঁ, মেয়েদের শুধু এটা ওইটা, মেয়েরা একদম লক্ষ্মী ঠাকুরনের মতো চেহারা হবে, স্বভাবে, রূপে, গুণে। হ্যাঁ, সবসময় মেয়েদের কথাই বলে তো, তাই আমার মনে এই কথাটা আসলো আর কি, যে বহুত দিন পরে মাইন্ড ফ্রেশ হইল। আচ্ছা, হ্যাঁ, তো মেয়েরাও তো চায় এরকম ছেলে হোক, এরকম ছেলে হোক। হ্যাঁ, ওরা মদ খাবে, খৈনি খাবে, আর পান চিবুতে চিবুতে দাঁত একদম কালো মালো দাঁত হবে। হ্যাঁ, ওইরকম হলে ভালো লাগবে কি? ওইসব থেকে আর কি। অপূর্ব অপূর্ব, তুমি আগে অর্থটা বলে দেওয়াতে আরও ভালো লেগেছে। হ্যাঁ, ওইটাই সত্যি কথা বলতে কি, এখানে না আমি এক ছেলেকে দেখেছি, বুঝতে পেরেছ? ছেলেটার বিশেষ গুণ, অনেক বুদ্ধিমান ছেলে, কিন্তু নিজেকে তো একটুও যত্ন না। মদও খায়, খৈনিও খায়, সব খায়, আর মুখের কি ছিঁড়ি করে রেখেছে। ওইটা দেখে আমার এই কবিতা লেখা। অথচ একদম প্রচণ্ড বুদ্ধিমান ছেলে। তো ওই ছেলেকে ভালো লাগবে সহজে, বলো তো? কিন্তু ওকেও ভালো পেয়ে বিয়ে করে এসছে একজন, ওইটা না, কিন্তু সহজে তো পাবে না। না, হ্যাঁ, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো তোমার ভাষায় কবিতা। হ্যাঁ গো বেবি। হ্যাঁ, ওরা শুধু বলে হ্যাঁ মেয়েরা এরকম হবে, মেয়েরা এরকম হবে, মেয়েরা ওই রকম হবে। আমরাও বলবো ছেলেরা এরকম হবে।
আমাদেরও তো সুন্দর ছেলে চাই, বলো, মেয়েদেরও তো চায়। ওই চিন্তা থেকে লেখা। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার এই কবিতাটা শোনার জন্য। বাংলা, আসামি, উড়িয়া, মণিপুরি এই 4টি ভাষার মধ্যে অনেক মিল আছে। হ্যাঁ, কেন জানো? বাংলা, অসমিয়া বা আসামিজ, উড়িয়া, মণিপুরি এগুলো একটা ফ্যামিলির ভাষা। অরিজিন ইজ দ্য সংস্কৃত। তো অরিজিন সমান হওয়ার জন্য অনেক শব্দের মিল আছে। তো যেহেতু একটু আলাদা ভাষা, যার জন্য অ্যাকসেন্ট একটু আলাদা হতে পারে, কিন্তু শব্দ অনেকগুলো মিল। যেমন কালো, কালো আমরা বলি কালা। হ্যাঁ, ভাত আমরা বলি ভাত। হ্যাঁ, হাসছে আমাদের শিলা। দেখা আমরা বলি দেহানি। অনেকটাই কাছাকাছি শব্দগুলো। ঝুনু বন্ধু এসে গেছে, আমার ঝুনু বন্ধু এসে গেছে গো। ও ঝুনু বন্ধু এসে গেলে ধন্যবাদ জানাই আসার জন্য। বেবি আছে, ফিফটিন লাইকস। ঝুনু বন্ধু আসছে। হ্যাঁ গো, ও ঝুনু বন্ধু, আমি ওকে না এরকম ডেকে আসি, কারণ কি জানো? ও কথা বলতে থাকে যে, তো কথা বলতে থাকে, তো আমি একটু জুড়ে করে বলে আসলে ও শুনবে, এরকম করে আমি কি করি, ও ঝুনু বন্ধু আমি যাচ্ছি গো, আমি এসেছি গো, এরকম বলি ঝুনুকে। ও খুব সুন্দর করে বলবে, ও ঝুনু বন্ধু। হ্যাঁ, কাজও করব, মজাও করব। ধন্যবাদ জানাই সবাইকে এসে যুক্ত হওয়ার জন্য। শ্রাবণীও এসে গেছে। শ্রাবণীকে ধন্যবাদ। একদম তাই, হ্যাঁ, ওই হচ্ছে কথা। ওর জন্য যেহেতু একই ফ্যামিলির ভাষা, তাই মিল আছে অনেকটাই। আড্ডা জমে উঠেছে। হ্যাঁ, একটু আধটু। বেবি আছে, বেবি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সবাইকে, ভালোবাসা। তাই থাকতে পারলাম না। ও আচ্ছা, খুব ভালো কথা, চলে আসছো। হ্যাঁ, শ্রাবণী ভালোবাসা দিচ্ছে, বেবি আছে। একটা কবিতা শোনালাম গো আমাদের ভাষায়। ওই দিয়ে আলোচনা। একটি মেয়ের কীরকম ছেলে চাই, ওর উপর লেখা। চেহারা সুন্দর ছেলে চাই না ব্যবহার সুন্দর ছেলে চাই, চরিত্র সুন্দর ছেলে চাই? চেহারা না চরিত্র? ঝুনু বন্ধু, তপতি বন্ধু, বেবি বন্ধু সবাইকে অনেক ভালোবাসা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমাকে অনেক অনেক ভালোবাসা শ্রাবণী। আচ্ছা আচ্ছা, ওর উপর একটা কবিতা আজকে
কালকে কমপ্লিট করেছি, আজকে আরেকটু ছুলাম আর কি, আজকে কমপ্লিট হলো। আমি কাল একটা গান পোস্ট করেছি দিদিভাই, এই চ্যানেলে অবশ্যই শুনবে, আমার অনুরোধ। যদিও উচ্চাঙ্গ সঙ্গীতের ব্যাপার খুব বেশি বড় নয়, আশা করি তোমার ভালো লাগবে, কারণ তুমি একজন শিল্পী। কি বললে? উচ্চাঙ্গ সঙ্গীতের ব্যাপার খুব বেশি বড় নয়, কিছু রাগের উপরে দিয়েছ, খুব সুন্দর টপিক। হ্যাঁ গো শ্রাবণী, একদম ভালো একটা টপিক পেয়ে গেছি। তার মানে আমি না একটি ছেলেকে, আমাদের এখানে এসে একটা ছেলেকে দেখলাম, খুব বুদ্ধিমান ছেলে, কিন্তু দুনিয়ার নেশা করে, মদ খায়, সব খায়, তারপরে বিন্দাস, একদম বিন্দাস বলে না, তো ওইরকম একটি ছেলেকে দেখে আমার এই চিন্তা। শ্রাবণী বন্ধু বলে ভালোবাসা দিচ্ছে আমাদের বেবি, শ্রাবণের ধারার মতো এসে গিয়েছে। হ্যাঁ, দেখে সত্যি হ্যাঁ, দেখবো গানটা শুনবো। আমার নাম নিয়ে এত সুন্দর করে বলার জন্য ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, গান বন্ধুর নাম কি? গান বন্ধুর নাম কি? আচ্ছা, গান বন্ধুর নাম শ্রাবণীর। খুব মিষ্টি কণ্ঠ, ওর কবিতাগুলো খুব মিষ্টি লাগে শুনতে। হ্যাঁ তো, যা সুন্দর কবিতা লিখে আমাদের শ্রাবণী। আচ্ছা, গান বন্ধুর নাম জানে না শ্রাবণী? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছ। হ্যাঁ, শ্রাবণী, গান বন্ধুর নাম হচ্ছে শিলা। যশোদা আছে, শ্রাবণীর সাপোর্ট আইডি নাকি এটা? হ্যাঁ, এটা শ্রাবণীর সাপোর্ট আইডি। করুণাময়ী, হ্যাঁ করুণাময়ী। ও শিলা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো করুণাময়ী কি শ্রাবণী? হ্যাঁ, করুণাময়ী শ্রাবণী।
আমার আমার ঘরে প্রায় করুণাময়ী হয়ে আসে শ্রাবণী। তখন আর শ্রাবণী থাকে না, করুণাময়ী হয়েই আসে করুণা করতে আমাকে। আমরা সবাই ছদ্মবেশে আছি একদম। শিলা খুব সুন্দর জায়গায় নিয়ে যায়। হ্যাঁ, চোখ সরানো যায় না এক সেকেন্ডও। হ্যাঁ তো, ওর হংকং দেখেছি, শিলা বলে ভালোবাসা দিচ্ছে আমাদের শ্রাবণী। তারপরে খুব সুন্দর সুন্দর ভিডিও দেখেছি আমি। অসংখ্য ধন্যবাদ শ্রাবণী। গান শেখো, গান শোনো, এটা আরেকটি চ্যানেল শিলার। ওইটা তো সেদিন শুনেছি একটা গান, শ্রাবণী বলে ভালোবাসা দিচ্ছে। আসি গো, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ বেবি, তুমিও ভালো থেকো। এসো এসো, ভালো থাকবে। শিলা, শ্রাবণী সবাইকে বলছে, ঝুনু বন্ধু আছে, যশোদা আছে, একটি গান শুনিয়েছি আমি এখানে, বারবার গেয়েছি গানটা, তবু গানটা শোনাচ্ছি। বেবি টাটা বলছে। আমি আছি। হ্যাঁ গো, ঝর্ণা, রেশমি টাটা। রেশমি উলগা হে ইয়াম্পা সময় আসত। ঝর্ণা, ঝর্ণা, হ্যাঁ ঝর্ণা আছে তো এখানে। টাটা। গান করো, গান করো। হ্যাঁ, একটা গান করব, যদিও শুনিয়েছি অনেকবার গানটা, তবু একটা নজরুল গীতি করি। হ্যাঁ, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। আজও তার
ফুলকলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলুল চাই বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। আজো হাই রিক্ত শাখায় উত্তরি বাই ঝুরছে নিশিদিন। আজো হাই রিক্ত শাখায় উত্তরি বাই ঝুরছে নিশিদিন। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভুল আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। আজো তার ফুলকলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। যশোদা আছে, যশোদা আছে, রুমা আছে। শ্রাবণী বলছে খুব সুন্দর গাইছো। হ্যাঁ, আগে অনেকবার গেয়েছি এখানে আমি এই গানটা। তো দিয়া হিঙ্গা হায়দে 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 যশোদা আহবা আহবা যশোদা বাই বাই হবাই আঠাইছ যশোদা। বাই বাই। হায়দে হবাই আঠাইছ। আহা, দারুণ লাগলো, দারুণ, খুব সুন্দর গাইলে গো। আচ্ছা, ধন্যবাদ জানাই। শিলাকে অনেক ধন্যবাদ, তুমিও খুব সুন্দর গাও। আমি তোমার গানের একটা ভিডিও দেখলাম, ভালো লাগলো, খুব ভালো লাগলো। তুমি এত খুব সুন্দর গাও গো, কি সুন্দর সুর তোমার কণ্ঠে। আরে বাবা, না না রিনা, বাই বাই, যাবো আজকে তোমার কাছে গো রিনা। আজকে আজকে কিন্তু আবার লজ্জায় লাগছে। বাই বাই রিনা।
Purusnita bata porogi, ugim to purila, so I desi. Aki photo frame. Aki al desi na mura katinga kapasa. Aki. Bunda ba? Sodogi. তুমি এখন কোথায় আছো? কোথায় তোমার বাড়ি? তুমি কি মণিপুরে আছো? না গো, আমি আসামে থাকি। শিলা, আমি আচ্ছা, আমাদের পিয়ালি বন্ধু এসে গেছে। হাই, লাইক ডান। বাবা, পিয়ালি বন্ধুকে দেখলে আমার খুব ভালো লাগে। সবাইকে দেখলেও ভালো লাগে। পিয়ালি বন্ধু কম আসে তো, আর বেশি দেখলে ভালো লাগে আরো। আমি আমি আসামে থাকি এখন। আমার বিয়ে হয়েছে আসামে। আমি ত্রিপুরার মেয়ে, যদিও বিষ্ণুপ্রিয়া মণিপুরী, কিন্তু আমার জন্ম ত্রিপুরাতে। মণিপুরে আমি থাকি না, মণিপুরে গেছি। অনেক ভালোবাসা, পিয়ালি বন্ধু বলছে। হ্যাঁ, তোমাকে অনেক অনেক ভালোবাসা। সুস্বাগতম সবাইকে, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এসে যুক্ত হওয়ার জন্য। আর এত সুন্দর সুন্দর কথা সবাই বলছে, ভালো লাগছে। পিয়ালি বলে ভালোবাসা দিচ্ছে আমাদের শ্রাবণী। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার ডিজিটাল আড্ডা। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার ডিজিটাল আড্ডা। এটা পিয়ালির গান, আর আমি ভালো করে জানি না, কিন্তু পিয়ালি আসলেই আমার ওই গানটা গাইতে ইচ্ছা করে, তাই গাইলাম। দীপালি আছে, দীপালি আছে। হ্যাঁ, পিয়ালি দি ভাই চলে এসেছে। একটা নতুন গান পোস্ট করেছি, পিয়ালি দি সময় মতো শুনে নিও। হ্যাঁ, সবাই শুনবে, সবাই। শিলা তপতি ভীষণ ভালো গান করে গো। আচ্ছা, আরে বাপরে। হ্যাঁ, আজ শুনলাম একটা খুব সুন্দর গান গাইলো। আচ্ছা, আজকে পলাশ এসছিল, ঠিক আছে, এসে বলছে দি ভাই আমি লাইকটা দিয়ে চলে যাচ্ছি। তো গানের কণ্ঠ, গান শুনলেই বোঝা যায়। আচ্ছা, হ্যাঁ গো, শুনেছি, দেখেছি, শোনা হয়নি। আচ্ছা, তো ইয়ে বলছে কি, আমাদের
পলাশ এসছে, তো আমি বললাম পলাশ তোমার গানটা আমি রেডি করেছি। বাহ, খুব সুন্দর। আসামে কোথায় থাকো? ডিব্রুগড়ে গো, আসামে। তো পলাশকে বললাম, পলাশ তোমাকে আমি গানটা শোনাবো, ওই যে বাজে করোনো সুরে, ওইটা শোনাবো, কিন্তু আজকে না, আজকে নয়। কারণ হচ্ছে আজ তোমারও সময় নেই, আর আমাদের মামসুন নেই। হ্যাঁ, আর তোমরা সবাই তখন আসোনি। তাই আমি বললাম ওরকম সবাই আসবে, সবাই থাকবে, তখন শোনাবো। তোমরাও থাকবে, মামসুনও থাকবে, তুমিও থাকবে, পলাশ, শোনাবো। ভাই क्या बात है। আচ্ছা, শোনাবো এই গানটা বাজে করুণ সুরে। কবে থেকে আমাকে বলে রেখেছে পিয়ালি, পিয়ালি দিকে দেখলে আমারও এটাই মনে পড়ে। হ্যাঁ, তো ওয়েলকাম, ওয়েলকাম, আমার এটা মনে পড়ে। খুব সুন্দর করে গায়, তো ভালো লাগে। আমি এত সুন্দর পারি না গাইতে, এমনি গাই আর কি। পিয়ালি আসলে আমি গাই গানটা। দীপালিও আছে, হ্যাঁ গো, সবাই আছে। দীপালি আছে, আজকে দীপালি বেশি কথা বলছে না। দীপালি আসলে খুব ব্যস্ত, ওর একটা বিয়ে কি পত্রিকা বেরোচ্ছে নাকি, ও এডিট করছে, সম্পাদকের কাজে আছে, খুব ব্যস্ত পিয়ালি, এই দীপালি। দীপালিও আছে আমাদের। হ্যাঁ, দীপালিকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে পিয়ালি বন্ধু। রুমা আছে আমাদের, রুমা। আসল কথা, গান জানা, কবিতা জানা মানে এই লাইনের যারা রয়েছে তাদেরকে বলতে ভালো লাগে গান শোনার জন্য। হ্যাঁ, তারা একটু হলেও বুঝবে। হ্যাঁ, তো আসছি এখন, রুমা বলছে। বাই বাই রুমা, ভালো থাকবে রুমা। গান বন্ধু, তোমাকে বন্ধু করলাম। আচ্ছা, গান বন্ধুকে বন্ধু করলো আমাদের করুণাময়ী শ্রাবণী। ভালো থেকো। হ্যাঁ গো রুমা, তুমিও ভালো থেকো। পিয়ালি দি বলে দীপালি ভালোবাসা দিচ্ছে আমাদের পিয়ালিকে, পিয়ালি বন্ধুকে। হ্যাঁ, পিয়ালি বন্ধু রুমাকেও ভালোবাসা দিচ্ছে, দীপালি দিকে ভালোবাসা দিচ্ছে আমাদের শিলা। শ্রাবণী দীপালিকে ভালোবাসা দিচ্ছে। মেঘাশ্রিতা চক্রবর্তীকে লাইভে পাচ্ছি না, কখন করে বুঝতেই পারছি না। মেঘাশ্রিতা না বন্ধ রেখেছে দুদিন, আমিও পাইনি গো মেঘাশ্রিতাকে। তো কাল এসছিল, পাটবাড়ি লাইভ নিয়ে এসছিল কাল আমার এখানে। আমি রাতে আবার করি, তো তখন এসছিল, তখন এসে কিছু থেকে গেছে। কয়েকদিন করিনি। দীপালি খুব ব্যস্ত। কাল রাতের লাইভ করেছে দীপালি, আমি ছিলাম, আমি গেছিলাম দীপালির কাছে রাতে। আচ্ছা, আমাদের সরবরি চলে এসেছে। না না, সরবরি না, এত সরোজ, সরোজজি। রাধে রাধে সরোজজি। থ্যাংক ইউ ফর জয়েনিং মি সরোজজি। ঝুনু বন্ধু আছে, রাধে রাধে, রাধে রাধে। রাধে রাধে দিদি। হ্যাঁ সরোজজি, রাধে রাধে। তো
তপতিদি বলে ভালোবাসা দিচ্ছে আমাদের দীপালি। হ্যাঁ গো দীপালি, ভালো, তোমাকে অনেক অনেক ভালোবাসা। ঝুনু বন্ধু মুখে কুল্লুপ কেন? রাধে রাধে সরোজ। ঝুনুদি বলে ভালোবাসা দিচ্ছে আমাদের দীপালি। রাধে রাধে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে এবার আমি নিয়েছি একদম। ধন্যবাদ শিলা, সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে অশেষ ভালোবাসা, অশেষ ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবাইকে। শ্রাবণী আছে, बगीचाए ও তাই পাচ্ছি না। ঠিক আছে, সবাই ভালো থেকো, শুভ সন্ধ্যা। হ্যাঁ তাই পাচ্ছ না হয়তো, আমিও পাইনি। হ্যাঁ শিলা বলছে আমাদের পিয়ালি বন্ধু। টাটা টাটা শিলা, ভালো থেকো। হ্যাঁ শিলা বলে টাটা দিচ্ছে। খানার আগে আগে ফোন করছি। না না আমাকে আবার ইউটিউব থেকে কিছুদিন সরে যেতে হবে। প্রকাশক একটা উপন্যাসের তাগাদা দিচ্ছেন। পূজা সংখ্যা, ও আচ্ছা, তার সাথে সুস্বাদ পত্রিকা। আচ্ছা, অনেক কাজ, অনেক কাজ গো। হ্যাঁ উপন্যাস হবে, আচ্ছা খুব ভালো কথা দীপালি, অভিনন্দন আগে থেকেই। তিনটার সময় রান্না করি, ভাত খাই 3:30। আরে বাপরে, কাজের চাপ। উপায় নেই গো।
শ্রাবণী ভালোবাসা দিচ্ছে। তবে এইসব নিয়ে একরকম আছি। হ্যাঁ, কাজে ব্যস্ত থাকলে ভালো থাকা যায়, মন শরীর সব। হ্যাঁ, তাই? ওরে বাবা, তাহলে তো অনেক কাজ করা, মানে এভাবে থাকা উচিত আর কি। আমি একটু এডিট করছি। আচ্ছা, তোমাদেরকে কাছে যেতে ইচ্ছে করে গো, এত সুন্দর এডিট করো তোমরা সবাই। সংসারের সমস্যায় জর্জরিত ছিলাম, ওরে বাপরে। আগামীকাল সকালে পোস্ট করতে হবে। হ্যাঁ গো, তোমাদের এডিট দেখে আমি মুগ্ধ হয়ে যাই, এত সুন্দর করে এডিট করো। সংসারের সমস্যায় জর্জরিত ছিলাম। হ্যাঁ গো, উপায় নেই দীপালি, উপায় নেই, সবারই কিছু না কিছু সমস্যা থাকবেই। সমস্যা তো থাকে, কিন্তু অসহ্যকর হলে মুশকিল। শ্রাবণীদি ভালো এডিট করেন। হ্যাঁ, শ্রাবণী ভালো এডিট করে, তারপর সবাই করে খুব ভালো। এই পিয়ালি বন্ধু কত সুন্দর করে, মেঘা কত সুন্দর করে, খুব সুন্দর করে। সবাই খুব সুন্দর করে। আমি শুনছি। পিয়ালি বন্ধু লাইভ করবে আজ? সেদিন তোমার লাইভে আমি যেতে পারিনি গো পিয়ালি বন্ধু, তো আমি ভাবলাম তোমার দেখে দেব, ভিডিও দেখব, লাইভে যেতে পারিনি। হ্যাঁ, সবাই ভালো করেন, পিয়ালিদির ভয়েসটা ভালো লাগে। হ্যাঁ, সবার খুব সুন্দর না গো। আচ্ছা, হ্যাঁ, ওই
সময় সুযোগ করে আমি ভিডিও দেখব, নাম লিখে রেখেছি কার কার ভিডিও দেখতে হবে, কোন কোন। আমি আসলে কি সবার লাইভে তো যেতে পারি না, তো তখন ওই ভিডিওগুলো দেখি আর কি। তুমি তো অনেকগুলো ভিডিও দেখেছো। হ্যাঁ আমি দেখেছি। ওই লাইভে যেতে পারি না, তুমিও লাইভ করছো না, তাই আর কি যখন সুযোগ পাই দেখে দিই। ফোনটা একটু যদি খালি থাকে দেখি আর কি, ভিডিও দেখি। তারপরে তোমার দেখি, আমাদের পূর্ণিমা পিয়ালিও সুন্দর আবৃত্তি করে। হ্যাঁ তো খুব সুন্দর আবৃত্তি, ভীষণ সুন্দর আবৃত্তি হয়। হ্যাঁ যেটা সুবিধা, হ্যাঁ ঠিকই বলছো, যেটা সুবিধা হয়। আমারও পিয়ালিদের ভিডিও দেখা হয়নি, পরশুদিন লাইভে যেতে পারিনি, দেখবো। হ্যাঁ আমিও পারিনি, তপতি সুন্দর গান করে। আমিও ওই গান করি আর কি। এবার আসি, 150 হলো। হ্যাঁ বাই বাই, বাই বাই। শ্রাবণী ঠিক বলেছে। হ্যাঁ করি আর কি, পিয়ালিও তো সুন্দর গান করে। সবাইকে টাটা আর ভালোবাসা, দীপালি। সবাই থাকলে কি ভালো লাগে বলো তো, চলে গেলেই মনটা খারাপ হয়ে যায়। পিয়ালিও দারুণ গান করে। হ্যাঁ তো কি সুন্দর গান করে পিয়ালি, কি সুন্দর রবীন্দ্রসঙ্গীত করে। কত, আমি ভাবি কত গুণ মানুষের, সবার। গান করে, আবৃত্তি করে, সেলাই করে, কত কিছু করে। শ্রাবণীও তো তাই, কত আবৃত্তি করে, কবিতা লেখে। কথা বলে, সুন্দর করে কথা বলতে জানাও তো একটা বিরাট ব্যাপার। না না, ওরে বাবা, জ্যাক অফ অল ট্রেডস, অ্যাকচুয়ালি গুড ফর নাথিং, সব জানতা গামছাওয়ালা। না গো না, আরে বাবা, আমি তো কত ভাবি যে কত গুণ।
শ্রাবণী ব্যস্ত এডিটিংয়ে। কোনোটাতেই খুব ভালো না, না না, যা আছে অনেক আছে। গল্প বলা ভীষণ সুন্দর পিয়ালি, কবিতা আবৃত্তি, গল্প বলা কত সুন্দর করে বলো, খুব ভালো লাগে। আসলে কি নিজে তো বোঝা যায় না, আমরা বলছি তো খুব সুন্দর হয় পিয়ালি, সত্যি সত্যি বলছি আমি। তোমার বলার এটা একদম কখন উঁচু করে বলতে হবে, কখন একটু আস্তে করে বলতে হবে, গল্প বলার কায়দা খুব ভালো লাগে। খুব সুন্দর, ভালো লাগে। আমি খুব এনজয় করি তোমাদের এই ভিডিওগুলো, তোমার আবৃত্তি সব ভিডিও এনজয় করি। তারপরে শিলা তো ওই ভ্রমণ কাহিনীর মতো কত সুন্দর করে বলে। তারপর আমাদের শ্রাবণী কত সুন্দর করে বলে। আমাদের মেঘাশ্রিতা কি সুন্দর বলে, মেঘা। রেশমি তিনা গেছে গা, রেশমি বাঁকাও আছে। Hi baby D, this is Ruma. আমার রুমা দিদি, রুমা দিয়ে আলি। ও আচ্ছা, আরে কিসাতে আইলি রুমা? হাই, ও ওরে বাবা, হার ওইল নাই এমি রুমারে দেখিয়া। ঝুনু আছে, করুণা, আচ্ছা শ্রাবণী, সবাই আছে। ঝুনু হাসছে, এতক্ষণ শুনছিলে তুমি কথা। আচ্ছা, রেশমিয়ে মাতলো তা। হাই, মোরে তোর কথা মাতিরি গোতে রেশমিয়ে, যে রুমা মোর দিদি, মোর জালক বলে মাতলো, মোর দিদি বলে মাতলো। ওসা দিয়া রেশমির লগে পরিচয়, তুমি মাতলো। আমি তো মোর তাতে ইয়ে নাই, আমি গাঙরতা নাই, মোর দিদি মনের জিলক দেই, মোর তাতে হুকাং বনক নাই দেই, সাথে মাতলো সাথে করিয়াই তো পরিচয় হল আর কি তেল লগে। পরশু, আচ্ছা রেশমি আমার লাইভে এসেছিল পরশু। আচ্ছা, এই যে রেশমি, এখানে যে রেশমি রেখা, আচ্ছা
হ্যাঁ, ও যায়, বেশ সময় পেলে বেশ যায় আমাদের গ্রুপের সবার লাইভে বা ইয়েতে যায়। হাই 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 আনতে টিকি সাথে পেলে মরে ও আচ্ছা রেশমিয়ে আনি আহিলি হাই হান মোর চ্যানেল হান তি বোধহয় নদে হেসত মোর চ্যানেল হান আগে না দে হেসত এগো তোর চ্যানেল গো না রেশমি রেখা, হ্যাঁ হ্যাঁ, তো ও ভীষণ মিশুক, আর কি সুন্দর ভিডিওগুলো, ছোট ছোট ভিডিওগুলো করে, বেশ ভালো লাগে। রেশমি রেখা ওই যে হাসছে, না বেবিদি, হ্যাঁ ইউটিউব চ্যানেল নাই, হ্যাঁ শ্রাবণী আছে, রেশমি রেখা হাসছে, হ্যাঁ খুব মিশুক তো। অনেক ভালোবাসা শ্রাবণী তোমাকেও। হাই হাই ইউটিউব চ্যানেল নাই তোর? হাই, আমি যাবো গো তোমার কাছে, রেশমির কাছে। হ্যাঁ রেশমি 10টায় করে, 10টায় না, 10টা না, কটায় গো রেশমি কুম্বাকা করু রীতি মাতে দে। হাই রুমা, ও হারুইলু নাই রুমারে দেখিয়া, হাব্বি রেশমির ক্রেডিট রেশমি তি কুম্বাকা করু মাতে দে পিয়ালি রে, তোর তোর পে জানা মন আছে উঠে চা। আমি আছি, ঠিক আছে আছো আমি জানি তো শ্রাবণী আছে। মিউ হে হারইলু হাই হাই, মিউ যাবো হারইলু 9-10 টাইমে করি। আমি এবার বেরিয়ে গেলাম, ফিরাল বন্ধু, মন ভালো করতে এসেছিলাম একদম একটু, খুব ভালো লাগলো পিয়ালি বন্ধু তুমি এসছো, খুব খুশি হলাম। হ্যাঁ তুমি আসবে ভাবিনি গো আজকে, কারণ তুমি বাইরে থাকো তো ওর জন্য আর কি। হ্যাঁ বাই বাই বাই, দেখা হবে আবার, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হ্যাঁ শ্রাবণীও যাচ্ছে গিয়ে, বাই শ্রাবণী, বাই বাই, বাই বাই বন্ধু, বাই বাই। ভালো থেকো সবাই, বাই বাই, ভালো থেকো সবাই। না না আমার হয়নি, আচ্ছা আমাদের পিয়ালিকে বাই বাই করছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কি সাদে আসছো বেবিদি, মিহ বাই আসু রুমা, মিহ বাই আসু মা, তিতে কি সাদে। Mm-hmm.
লাইভের জন্য একটা থাম্বনেল বানাচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ, একটু পরেই তো তোমার শুরু হয়ে যাবে, এই তো 5-10 মিনিট পরে। হ্যাঁ। Rumah baka kurang tahu di Kolkata tang.
শ্রাবণী আছে, হলো থাম্বনেল বানানো, থাম্বনেল। আচ্ছা, একটু পরেই তো শুরু হয়ে যাবে তোমার। রুমা গেলেগা থাং, রুমা, রেশমি, আমাদের লাইভে আবার অনেক গয়নাগাটি, হ্যাঁ তো অনেক গয়নাগাটি পড়াতে হতো। হ্যাঁ সত্যি, আমি কিছু পড়াই না, একদম সোজাসুজি। তোমরা জানো পড়াতে, তাই পড়াও। অনেক সাজাতেও হয়, হ্যাঁ তো ভিডিও আপলোড করার আগে সাজাতে হয়, কত কিছু করতে হয়। হ্যাঁ আসে, আমি একদম সিধা, একদম সোজা, টুক করে বসিয়ে দিই ব্যাস। আর ফেস লাইভ করলে তো বসেই যাই নিজে, নাহলে একদম বসিয়ে দিই। এবার আসি বন্ধু, 150 নম্বর পেয়ে গেছি, পাস পাস। হ্যাঁ সত্যি তাই। আর না, এটা না হলেও ভালো লাগে না। সেদিন আমার কি মন খারাপ, একটুর জন্য আমি পাস করলাম না এরকম লাগছিল। হ্যাঁ 6 মিনিটের জন্য, 3 মিনিটের জন্য থেকে যায়, খারাপ লাগে। মা হিলু জব করতো গা। আচ্ছা, হাই মা। করুণা টাটা, করুণাময়ী, শ্রাবণী টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমার লাইভে, যাব একটু পরে। ভালো থেকো, হ্যাঁ গো তুমিও ভালো থাকবে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ তুমিও সুস্থ থেকো, ভালো থেকো, সুখে থেকো। হুম।
ঝুনু বন্ধু আছে, ঝুনু বন্ধু আছে। হ্যাঁ গো, তোমার হয়ে গেছে তো ঝুনু বন্ধু। হ্যাঁ ওই তো হয়ে গেছে। টাটা, ভালো থেকো ঝুনু। হ্যাঁ তো হয়েছে, আমি দেখতে পাচ্ছি। ও ঝুনু বন্ধু, ভালো থাকবে, ভালো থেকো গো। বাই বাই, টাটা। বাই বাই, টাটা, বাই বাই। ভালে না ভালে হ'ল, ভালে মানে বহুত তথাপিও ৰিমাইণ্ড কৰি দিয়াটো লাগে ন। নহয় নহয় বুজিছোঁ, নাই নাই নুঠাওৱে, দৰকাৰে নাই, নুঠাও এইটো কাৰণে বিকজ আমিনো কি ক'ম, আমাৰ ইয়াত কি কথা আছে, ষ্টুডেণ্টছৰ কথা, ষ্টুডেণ্টছৰ কাম, আমি কি কৰিম। আৰু চা না, এইটো নথবা এটা কথা কচোন, এইটো আন্দোলনটো নাই নাই নাই, তুমি বোলে ভাল ষ্টুডেণ্ট, তোমাৰ বোলে বেগ চেগ নাই, ভাল বুলি কথা মই বেগ নথকাৰ কথা কৈছোঁ, বেগ চেগ নাই কিবা, তুমি বেগ নথকা বোলে তুমি যিমান ডিমাণ্ড কৰি থকা কৰা, বেগ থকা কিটাই আকৌ ইমান উস্তাদি চাচোন। বেগ কেনেকে হ'ব, কাম নাই, নাই ভালে কৰি, মইতো বহুত ভাল পাইছোঁ এইটো ষ্টেপটো যে গভৰ্ণমেণ্টে লৈছে। আৰে চব মোৰো 50% দিছে বুলি ক'ব। বাই। নাই নাই, মই ভাবি আছোঁ এনেই, তাৰপিছত সিহঁতে মোৰ এইটো খং উঠিছে জানে, মানে কোৱাৰ পিছতো আৰু শ্বেৰমান যে মই এটা কথা কৈছোঁ, ই মানে ই বেলেগ বস্তু।